আজকে আমি তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তাহলে দেখে নাও, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে একটু মন দিয়ে শোনো। যেসব ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরের ও বাইরের শক্তির মিলিত প্রচেষ্টায় ভূমিরূপের উদ্ভব, বিনাশ, পরিবর্তন ঘটে চলেছে, তাকে বলা হয় মূলত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া রয়েছে, এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আর একটা হচ্ছে অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া। তাহলে তোমরা জেনে নাও, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া। এই দুই প্রকার ভূমিরূপ প্রক্রিয়া আমরা সচরাচর লক্ষ্য করি। পার্থিব প্রক্রিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পারছো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া। তারপর দেখো, পার্থিব প্রক্রিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার জেনে নাও অন্তর্জাত প্রক্রিয়াটা কি। পৃথিবীর ভিতর তথা অন্তর্ভাগে উৎপন্ন ধীর ও আকস্মিক শক্তি যে প্রক্রিয়ায় উলম্ব বা অনুভূমিকভাবে প্রযুক্ত হয়ে স্থানীয় বা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূমিরূপের বৈচিত্র্য সৃষ্টি করে চলেছে, তাকে বলা হয় মূলত অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে স্পষ্ট বোঝা গেল, অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে ভূ অভ্যন্তরভাগে যে সমস্ত শক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এবার দুই নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াটা কি? যে সমস্ত প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগে কার্য করে ভূপৃষ্ঠে যে ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটাই শক্তি হচ্ছে, সেই শক্তি হচ্ছে বহির্জাত শক্তি, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। এবার দেখে নাও বহির্জাত প্রক্রিয়াটা কি। বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তি সমূহ যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের উপর ক্রিয়া করে ভূপৃষ্ঠের যে রূপ পরিবর্তন ঘটায় তাকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব ভাঁজ সম্পর্কে। ভাঁজটা কি বা ফল্ট। ভাঁজ কাকে বলে একটুখানি জেনে নাও। আদিশিলা বক্রতা নিরূপণের ফলে সৃষ্টিশিলার একটি বক্রতল বা অনেকগুলো বক্রতলের সমষ্টিকে বলা হয় ভাঁজ। আদি বক্রতা নিরূপণের ফলে সৃষ্টিশিলার একটি বক্রতল বা অনেকগুলো বক্রতলের সমষ্টিকে বলা হয় ভাঁজ। এরপরে চলে এসো ভাঁজের শ্রেণীবিভাগ আমি তোমাদেরকে দেখাবো, একটুখানি মন দিয়ে শোনো। ভাঁজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যথা আকৃতি অনুসারে যদি বলা যায় ভাঁজকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা দেখব আকৃতি অনুসারে, এই আকৃতি অনুসারে ভাঁজকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা এক নম্বর হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ভঙ্গ। তাহলে আমরা জেনে নেব ঊর্ধ্বভঙ্গ কাকে বলে। যে ভাঁজের উত্তর দিকটি উপরের দিকে অবস্থিত, অর্থাৎ যে বলির বাঁক উপরের দিকে থাকে, তখন তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। যে ভাঁজের উত্তর দিকটি উপরের দিকে থাকে, যে ভাঁজের উত্তর দিকটি উপরের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। তারপর দেখে নাও দুই নম্বর হচ্ছে অধোভঙ্গ। অধোভঙ্গ যে ভাঁজের অবতল দিকটি নিচের দিকে অবস্থিত, তখন তাকে বলা হয় অধোভঙ্গ। যেমন দেখো ছবিটা, এটা হয়ে গেল অধোভঙ্গ। যে ভাঁজের উত্তল দিকটি উপর দিকে অবস্থিত তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ, আর যে ভাঁজের অবতল দিকটি নিচের দিকে অবস্থিত তখন তাকে বলা হয় অধোভঙ্গ। তারপর দেখো ঊর্ধ্বভঙ্গ ধারা। ঊর্ধ্বভঙ্গ ধারা কোন সুবৃহৎ ঊর্ধ্বভঙ্গ বাঁক যখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাঁজযুক্ত শিলার দ্বারা গঠিত, তখন তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা। এটা হয়ে গেছে ঊর্ধ্বভঙ্গ ধারা। তারপরে চলে এসো অধোভঙ্গ ধারা। ভঙ্গ ধারা কোন একটি সুবৃহৎ অধোভঙ্গ যখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাঁজযুক্ত শিলা দ্বারা গঠিত, তখন তাকে বলা হয় অধোভঙ্গ। এগুলো হচ্ছে অধোভঙ্গ ধারা। কোন একটি সুবৃহৎ অধোভঙ্গ যখন
ক্ষুদ্র ক্ষুদ্র শিরা দ্বারা গঠিত, তখন তাকে বলা হয় অধোভঙ্গ ধারা। সাধারণত ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ ধারা বৃহৎ ভঙ্গিল পর্বতের গঠনকে নির্দেশ করে। তারপর তোমরা দেখে নাও অক্ষতলের অবস্থান অনুসারে। অক্ষতলের অবস্থান অনুসারে অক্ষতলের অবস্থান অনুসারে ভাঁজকে সাধারণত বেশ কতগুলো ভাগে ভাগ করা যায়, যথা দেখে নাও 1 নম্বর প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজ, প্রতিসম ভাঁজটা কি একটুখানি দেখো। ভাঁজের দুই দিকে যদি সংকোচনকারী বল সমান ও বিপরীতমুখী হয়, তাহলে প্রায় সমোন্নতি সম্পন্ন যে ভাঁজের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় প্রতিসম। অর্থাৎ দুই দিকে সমানভাবে নত অবস্থায় রয়েছে। তাহলে বোঝা গেল যে ভাঁজের দুই দিকের বাহু সমান এবং বিপরীতমুখী হয়, তখন তাকে বলা হচ্ছে কি প্রতিসম। যদি এভাবে কাটা যায়, দুই দিকে সমান আছে, তাহলে যে ভাঁজের দুই দিকে সংকোচনকারী বল যদি সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে সমোন্নতি সম্পন্ন যে ভাঁজের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় প্রতিসম ভাঁজ। এবার 2 নম্বর হচ্ছে অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ কাকে বলে একটুখানি দেখো। কোন শিলাস্তরের উপর সংকোচনকারী বল যদি একদিকে বেশি হয় এবং বলের তীব্রতা নিচের দিকে নামতে থাকে, তাহলে অসমোন্নতি সম্পন্ন যে ভাঁজের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় অপ্রতিসম ভাঁজ। এবার 3 নম্বর আমরা জেনে নেব বিপর্যস্ত ভাঁজ। বিপর্যস্ত ভাঁজটা কি একটুখানি দেখো। কোন ভাঁজের উপর সংকোচন শক্তির তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ভাঁজের একটি বাহু আরেকটি বাহুর উপর উঠে পড়ে, এর ফলে যে ভাঁজের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় বিপর্যস্ত ভাঁজ। 4 নম্বর জেনে নাও শায়িত ভাঁজ। শায়িত ভাঁজ, তাহলে শায়িত ভাঁজটা কি? কোন ভাঁজের উপর সংনমন শক্তির তীব্রতা অধিক হলে ভাঁজের একটি বাহু আরেকটি বাহুর উপর প্রায় সমান্তরালে ও ভূত্বকের সঙ্গে অনুভূমিক ভাবে অবস্থান করে, তখন এই ধরনের ভাঁজকে বলা হয় শায়িত ভাঁজ। 5 নম্বর হচ্ছে ন্যাপ ভাঁজ। এই ন্যাপ ভাঁজটা কি দেখো। শায়িত ভাঁজ ও বিপর্যস্ত ভাঁজের উপর অধিক অনুভূমিক বল প্রযুক্ত হলে ভাঁজের উপরের বাহুটি নিচের বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বেশ কিছু দূরে গিয়ে অবস্থান করে, তখন তাকে বলা হয় ন্যাপ ভাঁজ। এক্ষেত্রে ভাঁজ বাহু দুটির মধ্যে উলম্ব ব্যবধান না ঘটে, কেবলমাত্র অনুভূমিক ব্যবধান ঘটে। উদাহরণস্বরূপ বলা যায় কাশ্মীরের হিমালয়ে এই ন্যাপ জাতীয় ভাঁজ লক্ষ্য করা যায়। তারপর দেখো বাহুর পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে সমস্ত ভাঁজগুলো সৃষ্টি হয়, সেগুলো হলো, তো বাহুর পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে সমস্ত ভাঁজগুলো দেখা যায়, সেগুলো হলো 1 নম্বর হচ্ছে সাধারণ ভাঁজ। তো সাধারণ ভাঁজটা কি দেখো। পর্যায়ক্রমে একটি ঊর্ধ্বভঙ্গ ও একটি অধোভঙ্গ গঠিত ভাঁজযুক্ত শিলাস্তরকে বলা হয় সাধারণ ভাঁজ। তারপর 2 নম্বর হচ্ছে সমোন্নত ভাঁজ। 2 নম্বর হচ্ছে সমোন্নত ভাঁজ। যে ভাঁজে ভাঁজবাহু পরস্পরের সমান্তরালে একই দিকে সমান কোণে অবস্থান করে, তখন তাকে বলা হয় সমোন্নত ভাঁজ। তারপর দেখো 3 নম্বর হচ্ছে পাখা ভাঁজ। তাহলে পাখা ভাঁজটা কি একটুখানি জেনে নাও। প্রবল পার্শ্বচাপের ফলে যখন ভাঁজ বাহু সম্পূর্ণ উল্টে গিয়ে ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে বাহুগুলি পরস্পরের দিকে হেলে থাকে এবং অধোভঙ্গের বাহুগুলি একে অন্যের বিপরীতে হেলে গিয়ে দেখতে প্রায় হাত পাখার ন্যায় আকৃতির হয়, তখন এই ধরনের ভাঁজকে বলা হয় পাখা ভাঁজ। একটুখানি ছবিতে দেখে নাও।